তাহলে শুভমান গিল কি ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হতে চলেছেন? ব্যাপারটা নিয়ে এখনও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট না এলেও আশেপাশের যা খবর বা জোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এই টেস্ট ক্যাপ্টেন্সি রেসে শুভমান গিল তার প্রতিদ্বন্দ্বীদের যে অনেকটাই পেছনের সারিতে ফেলে দিয়েছেন সেটা কিন্তু বলাই যায়। এই যে আইপিএলের মাঝে 8 থেকে 9 দিনের যে বিরতি ছিল, এই মাঝের ব্রেকটায় শুভমান গিল দিল্লি উড়ে গেছিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের সাথে আলাপ আলোচনা বা পরামর্শ করার জন্য। শুনলাম গৌতম গম্ভীরের বাড়িতে এই দুইজনের মধ্যে 4 থেকে 5 ঘন্টার একটা ম্যারাথন মিটিং হয়েছে, যেখানে তারা ভারতের টেস্ট টিমের ফিউচারটা কীরকম হবে তার ব্যাপারে একটা রোড ম্যাপও তারা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের মানে রোহিত শর্মার পরবর্তীতে মানে ভারতের টেস্ট ক্যাপ্টেন কারা হবেন, ওই পার্টিকুলার জায়গায় 4 থেকে 5 জনের নাম তাদের মাথায় ঘোরাফেরা করছিল। তার মধ্যে প্রথমেই ছিল জসপ্রীত বুমরার নাম, দ্বিতীয়তে ছিল এই শুভমান গিলের নাম, তারপর কেএল রাহুল আর তারপর ঋষভ পান্থ। এই 4 জনকেই আর কি পছন্দ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশের। তো এই জায়গায় মানে মানে ভারতের হেড কোচ যিনি গৌতম গম্ভীর, তার আবার পছন্দ শুভমান গিলকে। মানে তিনি যেন তেন প্রকারই হোক শুভমান গিলকে টেস্ট ক্যাপ্টেন করতে চান, তার নামটাই মূলত তিনি মানে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছে সাজেস্ট করেছেন। আর এছাড়া মানে জসপ্রীত বুমরাকে তিনি ওই জায়গায় টেস্ট ক্যাপ্টেন হিসেবে চাইছেন না, মানে দীর্ঘমেয়াদী টেস্ট ক্যাপ্টেন হিসেবে তো একেবারেই চাইছেন না। তার মূল কারণটাই হচ্ছে ওই বুমরার ইনজুরির আর কি যে কনসার্ন রয়েছে বা তার ওই যে চোট প্রবণতা, মূলত এই কারণেই তিনি মানে মানে বেশিরভাগ সময় দেখা যায় যে মানে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজ থেকে বাইরে রয়েছেন, কিংবা একটা লম্বা সিরিজে তিনি সবকটা ম্যাচ তাকে খেলানো যায় না। মানে ওই জায়গার কি সব ম্যাচ খেলাতে গিয়ে ওই অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে লাস্ট টেস্টে যে বুমরার সার্ভিসটা পায়নি টিম ইন্ডিয়া, আর যার ফলটাও হাতে নাতে ভোগ করতে হয়েছিল ভারতীয় দলকে। তো ওই ইনজুরির জন্যই তার পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিও মিস করেছিলেন বুমরা, আইপিএলেরও শুরুর দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। মানে এটাই প্রথম নয়, এর আগেও বুমরা মানে তার ওই ব্যাক ইনজুরি তাকে এতটাই ভুগিয়েছিল, যে কারণে মানে দীর্ঘ একটা সময় বা আর কি বলতে পারেন বেশিরভাগ সময় তিনি কিন্তু মানে জাতীয় দলে থেকে অনেকটাই দূরে ছিলেন, তাকে বেশিরভাগ সময় ওই রিহ্যাবিলেশন প্রসেসের মধ্য দিয়েই কাটাতে হয়েছিল। তো বুমরা যেহেতু ভারতের এই মুহূর্তের মানে সেরা পেস বোলার, মানে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইক বোলার বলা চলে, মানে তাকে ওই জায়গায় আর কি মানে দীর্ঘদিন ধরে খেলাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড, তার সার্ভিসটা সব ফরম্যাটেই পেতে চায় এই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তো বুমরাকে মূলত এই কারণেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইনজুরি ম্যানেজমেন্ট করেই যেহেতু খেলাতে হবে পরবর্তীতে, তো বুমরা যেহেতু এই মানে ইংল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, তো সেই কারণে তাকে সবকটা টেস্ট হয়তো খেলানো নাও হতে পারে, খেলানো যাবে না বলেই আমার মনে হয়, কারণ ওই 5 টেস্ট খেলাতে গিয়ে তো অস্ট্রেলিয়ায় বিপত্তি ঘটেছিল। হয়তো তাকে 1 বা 2 ম্যাচে মানে একাদশ থেকে বাইরে থাকতে হলেও হতে পারে, তার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে। তো এই কারণে বুমরাকে দীর্ঘমেয়াদী টেস্ট ক্যাপ্টেন হিসেবে চাইছেন না ভারতের হেড কোচ গৌতম গম্ভীর কিংবা বোর্ডের একাংশ। আর এছাড়া কেএল রাহুলের নামটাও তাদের মাথায় ঘোরাফেরা করছিল, কিন্তু কেএল রাহুলেরও বয়সটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, 31+ হয়ে গেছে, মানে 32-এর দিকে তিনি এগোতে চলেছেন, সেই কারণে দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন হিসেবে কেএল রাহুলকে অনেকেই দেখতে চাইছেন না। আর এছাড়া পড়ে থাকে ঋষভ পান্তের নামটা। ঋষভ পান্ত কিন্তু টেস্ট ক্যাপ্টেন হতেই পারতেন, তিনি কিন্তু এই রেসে প্রবলভাবে আগে ভাগে থাকতেই পারতেন, কিন্তু মানে ঋষভ পান্তকেও দেখছি অনেকে চাইছেন না। ঋষভ পান্ত এমনিতে কিন্তু ক্যাপ্টেন্সির দিক দিয়ে আপনি যদি বিচার করেন, তাহলে তিনি কিন্তু মানে এই সবার মধ্যে থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন অভিজ্ঞতার দিক থেকে। দিল্লি ক্যাপিটালসকে দীর্ঘ একটা সময় ধরে নেতৃত্ব দিয়েছেন, এখন লখনৌ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিচ্ছেন, ইভেন ভারতকেও তিনি কিন্তু এর আগে বেশ কয়েকটা টি20 সিরিজে সফলভাবে নেতৃত্বও দিয়েছিলেন। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ঋষভ পান্তকে ভারতের ক্রিকেট বোর্ডের একাংশ কিংবা গৌতম গম্ভীর মানে ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে চাইছে না, তার ওই মানে খারাপ পারফরমেন্স কিংবা তার ওই অধারাবাহিক পারফরমেন্স, তিনি এতটাই আর কি ইনকনসিস্টেন্ট থাকেন, তার ব্যাটিং ফর্ম নিয়ে ওই জায়গায় সবসময় যে আর কি মানে দোলাচলের মধ্যে আর কি তিনি যে পড়ে যান, কিংবা বলতে পারেন এই যে তিনি অবিবেচকের মতো যে মাঝে মধ্যে শট খেলে ভুল সময় আর কি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসে টিমকে যে বারংবার বিপদে ফেলে দেন, এই কারণেই তিনি কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশ থেকে বাদ পড়েছিলেন, একটা সিঙ্গেল ম্যাচও তিনি কিন্তু খেলার সুযোগ পাননি, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো সেই কারণেই একাদশেই যার জায়গাটা নিশ্চিত নয়, তাকে আর কি যদি এখন ফুল টাইম ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়, তাহলে তো তাকে ওই জায়গায় তিনি ক্যাপ্টেন্সির কোটাতেই আর কি খেলে ফেলবেন প্রত্যেকটা ম্যাচে, তার সাথে তার মানে ফর্মের যেমনই অবস্থা থাকুক না কেন। তো এই কারণেই মূলত ঋষভ পান্তকে ক্যাপ্টেন করতে চাইছে না ওই ভারতের ক্রিকেট বোর্ডের একাংশ আর হেড কোচ গৌতম গম্ভীর স্বয়ং। তো শুভমান গিলকে এই জায়গায় তাদের আদর্শ মনে হয়েছে, বয়সের দিক থেকে বিচার বিবেচনা করলে তার এখন বয়সটা 25+ চলছে বোধহয় সম্ভবত, মানে লং পিরিয়ড অফ টাইমের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে শুভমান গিল এক্ষেত্রে আদর্শ হতে পারে। আর এছাড়া মানে তিনি তো ওই জায়গায় মানে বাকিদের থেকে মানে যাদের কথা বললাম ঋষভ পান্ত কিংবা বুমরা মানে বা কেএল রাহুল, এদের থেকে কিন্তু ফিটনেসের দিক থেকে শুভমান গিল অনেকটাই এগিয়ে থাকবেন। আর এছাড়া শুভমান গিল বাকিদের থেকে কিন্তু অনেকটাই দায়িত্ব নিয়ে খেলতে পারেন, ওই ঋষভ পান্তের মতো দায়িত্বজ্ঞানহীন শট খেলে বা ভুল সময় ওই র্যাম শট কিংবা আর কি যাচ্ছে তাই শট খেলে তিনি কিন্তু কখনোই নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেননি, মানে অবিবেচকের মতো ক্রিকেট তিনি কখনোই এখনও পর্যন্ত আর কি মাঠে ডেলিভার করেননি। তো এই পার্টিকুলার রিজনের জন্যই শুভমান গিলকে সব দিক থেকেই পছন্দ ভারতীয় ক্রিকেট বোর্ড আর হেড কোচ গৌতম গম্ভীরের।
এখন মনে করা হচ্ছে ওই মানে 23 বা 24 তারিখ নাগাদ ইংল্যান্ড সফরের জন্য ভারতের ওই 17 বা 18 জনের দলটা ঘোষণা করে দেওয়া হবে ওই ভারতের সিলেকশন প্যানেলের তরফ থেকে। তো তখনই হয়তো শুভমান গিলের নামটা ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসেবে অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে। আর ওই পার্টিকুলার টিমে মানে কারা থাকছেন আর কারা থাকছেন না সেটাও নিশ্চয়ই আমরা জানতে পারবো। ইভেন মোহাম্মদ শামিকে নিয়েও একটা আর কি কনফিউশন দেখা গেছে। মোহাম্মদ শামির সিলেকশনটা হয়তো ইংল্যান্ড সফরে মানে ওই 5 ম্যাচের টেস্ট সিরিজের জন্য নাও হতে পারে, মূলত এই রিসেন্ট পাস্টে শামির খারাপ বোলিং পারফরমেন্সের জন্য। মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এর আগে তিনি সুযোগ পেয়েছিলেন ঠিকই, কিন্তু মোটেও স্বামী সুলভ পারফরমেন্স কিন্তু ডেলিভার করতে পারেননি। আর এছাড়াই চলতি আইপিএলে বল হাতে তার যাচ্ছে তাই সময় কাটছে। মানে 2-1 ম্যাচে তো তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের 11 থেকেও ড্রপ হয়েছিলেন তার ওই খারাপ পারফরমেন্সের কারণে। তো সব কিছু মিলিয়ে এরকম ইংল্যান্ডের এগেনস্টে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে যতই স্বামী ওই জায়গায় অভিজ্ঞ বোলার হোক না কেন, মানে তাকে সিলেকশন মানে করবে কি করবে না সেটা নিয়ে কিন্তু সিলেক্টররা বেশ মানে দোলাচলের মধ্যেই রয়েছে, সেটা কিন্তু বলাই যায়। তো দেখা যাক 23-24 তারিখ নাগাদ জানতে পারা যাবে দলটা যখন আলটিমেটলি দেওয়া হবে যে কারা কারা সিলেক্টেড হলেন আর কারা কারা হলেন না। কি বলবেন আপনারা এই বিষয়ে, কমেন্টে জানান।